আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসলে পিসি বিল্ডের ভিডিও বানানোর সুযোগই হচ্ছে না। তারপর আজকে একটা আইডিয়া দিব আপনাদেরকে যে আপনাদের বাজেট যদি হয় ৬০ থেকে ৬৫,০০০ টাকায়, এই ৬০ থেকে ৬৫,০০০ টাকায় আপনি কেমন কোয়ালিটি একটা পিসি পেতে পারেন। সেই সাথে হতে হবে সব কোয়ালিটিফুল গ্রাফিক্স কার্ড, ইভেন আপনি সব ধরনের কাজ করতে পারেন। ধরেন আপনি ভিডিও রিলেটেড কাজ করবেন, ওকে, আপনি অ্যানিমেশন রিলেটেড কাজ করবেন, মোটামুটি করতে পারবেন। তারপর হচ্ছে ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন, এগুলো তো আসলে কমন, এগুলোর জন্য আসলে আহামরি আরও হাই কনফিগারেশন পিসি প্রয়োজন হয় না। যারা হয়তো ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করেন অথবা অটোক্যাড এগুলো নিয়ে কাজ করেন, তাদের সবসময় আসলে একটু ভালো মানের গ্রাফিক্স কার্ড লাগে, অথবা যারা গেম খেলেন তাদের জন্য গ্রাফিক্স কার্ড লাগে। তো তেমন একটা প্ল্যানিং আজকে দিয়েছি এই পিসি বিল্ডের সাথে। বাজেটটা প্রায় 65,000 টাকা, ধরুন 64 থেকে 65,000 টাকার মতো খরচ করতে হবে। এই পিসিটাতে আপনি যদি চান, আপনি কিন্তু খরচটা কমাতেও পারেন, আপনি চাইলে আরও খরচ বাড়াতেও পারেন। তো যাই হোক বন্ধুরা, আর কথা নয়, এখন চলে যাও ভিডিওর মেইন আলোচনায়। যদি ভিডিওটা ভালো লাগে তার একটা শেয়ার করে দিবেন, তাহলে হয়তো যারা এই বাজেটের পিসি বিল করতে চান তাদের জন্য উপকার হতে পারে। আর আপনি যদি চান এই পিসিটা বিল করতে, আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন। কম্পিউটার ভিশন, প্রেস ক্লাব মার্কেটের 2য় তলা, রংপুর। তো রংপুর আমাদের 2টি শাখা আছে, আপনি আমাদের যে কোনো শাখা থেকে এই পিসিটি সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে মোটামুটি সবসময় এই ধরনের কম্পোনেন্টগুলো থাকে এবং আশা করি আপনার জন্য এটা অনেক ভালো হতে পারে। তো বন্ধুরা, প্রথমত আজকের এই পিসি বিল্ডের সাথে আমি যে প্রসেসরটা দিয়েছি এটা হলো রাইজেনের 5600X। আমরা কিন্তু সবাই 5600G নিয়ে পড়ে আছি, মানে 5600Gর দাম কমে গিয়েছে, 12,000 টাকার মধ্যে চলে এসেছে। অথচ এই মুহূর্তে আমি আবার একটা ভেজাল লাগাই দিলাম বলতে পারেন, যে 5700X এর একটা ভিডিও বানাচ্ছি। তো আসলে 5700X নিয়ে ভিডিও বানানোর পিছনে যেটা কারণ, যারা আসলে আমরা চিন্তা করি যে একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল্ড করব, সেই প্রসেসরটার পারফরমেন্সটা ভালো হতে হবে, ক্যাশ মেমোরি বেশি থাকতে হবে, ক্লক স্পিড বেশি থাকতে হবে। তো তাদের জন্য কিন্তু মূলত আজকের এই ভিডিওটা। তো ধরেছি 5600X প্রসেসর, এটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই প্রসেসরের ক্লক স্পিডটা অনেক বেশি, 4.6 পর্যন্ত আছে বুস্ট ক্লক স্পিড, আর বেস ক্লক স্পিড হচ্ছে 3.7। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রসেসরটিতে আপনার 32 MB ক্যাশ মেমোরি আছে। যেহেতু 32 MB ক্যাশ মেমোরি, এটা অবশ্যই আপনাকে পারফরমেন্সটা অনেক ভালো দেবে। আর ক্যাশ মেমোরিটা আসলে একটা পিসির পারফরমেন্সে কিন্তু অনেকটাই বুস্ট করে, এটা আপনারা সকলেই জানেন। সো এই কারণে এই প্রসেসরটা রেখেছি আজকের এই পিসি বিল্ডের সাথে। এই প্রসেসরটা আমরা দাম ধরেছি শুধুমাত্র এই পিসি বিল্ডের সাথে 16,800 টাকা। তো আমার মনে হয় যে বাজেটের মধ্যে এই প্রসেসরটি অনেক ভালো হতে পারে। আপনার হয়তো এটা যদি প্রাইস কম্পেয়ার করতে যান, বিভিন্ন ওয়েবসাইটে হয়তো 20,000 টাকা দেখবেন, 19,500 টাকা দেখবেন। তো আজকে আমরা এই পিসি বিল্ডের সাথে ধরেছি 16,800, 900 এর মতো আর কি। তো এরপর একটু যদি কেসিং নিয়ে কথা বলি, আমি পাশে দেখতে পাচ্ছেন অ্যাপটেকের একটি মেটাল বডির কেসিং রেখেছি আমি। তো খুব ভালো মানের একটা কেসিং, সামনে 3টি ফ্যান আছে এবং আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এটার যে মেশ সিস্টেমটা, কুলিং সিস্টেমটা আসলে যথেষ্ট ভালো। টপে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারটাও আছে, পিছনে একটি ফ্যান আছে, সামনে 3টি ফ্যান, মোট 4টা ফ্যান আছে। আমি ফিজিক্যালি দেখেছি এই কেসিংটাতে আপনি ক্যাবেল ম্যানেজমেন্টের কথা যদি চিন্তা করেন, তাহলে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে জায়গা তারা রেখেছে ক্যাবেল ম্যানেজমেন্ট করার জন্য। তো আমার মনে হয় যে মোটামুটি বাজেটের মধ্যে ঠিক হয়ে যাবে, ভালো হয়েছে। এটা প্রায় হয়তো 3500 টাকার আশেপাশে এই পিসি বিল্ডের মধ্যে ধরা হয়েছে। তো বন্ধুরা, এরপরে যদি আমি একটু মাদারবোর্ডে চলে আসি, মাদারবোর্ডটা আমি একটু মিডিয়াম মানের ধরেছি, খুব হাই কনফিগারেশন না। আপনি হয়তো চাইলে এখানে আরো একটু ভালো কনফিগারেশনের মাদারবোর্ড নিতে পারেন। এটা ধরেছি আমি গিগাবাইটের B450M গেমিং। তো এটা একটা গেমিং সেগমেন্ট, এন্ট্রি লেভেল একটা গেমিং সেগমেন্টের মাদারবোর্ড। মোটামুটি M.2 NVMe এর স্লট আছে Gen 3 সিরিজের। তারপর হচ্ছে গ্রাফিক্স কার্ড লাগানোর জন্য সব কিছু মোটামুটি এর মধ্যে রয়েছে। তো আমার মনে হয় যে আপনার বাজেটের মধ্যে একটা ভালো মাদারবোর্ড হতে পারে। এই মাদারবোর্ডটার প্রাইস হয়েছে আমরা আজকে এই পিসি বিলের সাথে 9,400 টাকা। তো 9,400 টাকায় গিগাবাইটের অফিসিয়াল একটি মাদারবোর্ড থাকবে। আশা করি মাদারবোর্ডটা আপনাদের এই পিসি বিল্ডের জন্য অনেক ভালো হতে পারে। তো বন্ধুরা, এরপর প্রয়োজন হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই এসে আসলে এখানে আমরা কোনো কনসিডার করিনি। এটা হচ্ছে আমরা অ্যান্টেকের CSK সিরিজ একটা পাওয়ার সাপ্লাই দিয়েছি 550 CSK। এখানে হয়তো আমরা 450 দিলেও পারতাম, তো আসলে আমরা একটা 550 দিয়েছি। আমরা যদি কখনো এখানে আরও কুলিং সিস্টেমটা বাড়াতে চাই, সেক্ষেত্রে হয়তো এটা আরও ভালো হবে, যে কারণে একটা 550 দিয়েছি। এখানে আপনি চাইলে হয়তো 450 দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে আপনার আরও 1,000 টাকার মতো সেভ হয়ে যাবে, আপনার টোটাল বাজেট থেকে 1,000 টাকা কমে যাবে। এই পাওয়ার সাপ্লাইটা আমরা দাম ধরেছি আজকের এই পিসি বিল্ডের সাথে মোটামুটি 5100 টাকা। তো 5100 টাকায় এই পাওয়ার সাপ্লাইটা পাবেন। আর আশা করি বাজেটের মধ্যে
কোয়ালিটিতে অ্যান্টেকের এই সিএসকে সিরিজের পাওয়ার সাপ্লাইটা অনেক ভালো, 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। বন্ধুরা এরপরে আমি 2টি র্যাম রেখেছি এখানে, আর এই র্যামগুলো দিয়েছি হচ্ছে কিংসম্যানের একটি গেমিং সেগমেন্টের র্যাম 3200 মেগাহার্টজের। আর তাইওয়ানের এই প্রোডাক্টটি যেহেতু মানে কোয়ালিটিতে আশা করি আপনারা মোটামুটি একদম নিশ্চিন্তে চালাতে পারেন। তো প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, আর বাজেটের মধ্যে আমার মনে হয় অনেক সেরা। এই র্যামগুলো হয়তো আপনি 2550 টাকা করে আশেপাশে পেয়ে যাবেন। সো আপনি আপনার যে কোনো সব থেকে পিসি বিল্ডের ক্ষেত্রে এই র্যামটা আমার মনে হয় আপনি নিশ্চিন্তে মোটামুটি রাখতে পারেন আপনাদের পছন্দের তালিকায়। এরপর একটা এসএসডি ধরেছি আমি। এসএসডিটা দিয়েছি টিউটনস ব্র্যান্ডের একটি স্প্যানিশ প্রোডাক্ট টিউটনস, আর এটা যথেষ্ট কোয়ালিটি প্রোডাক্ট, আপনি নিশ্চিন্তে নিতে পারেন, আপনাদের পছন্দ তালিকায় রাখতে পারেন। এটা হয়তো 2500 থেকে 2600 টাকার আশেপাশে পাবেন, 256 GB M.2 NVMe। এছাড়া হয়তো আপনি যদি কোনো এসপি নিতে চান এখানে হয়তো আপনি 2200 টাকা বা 2300 টাকা এর আশেপাশে পেয়ে যাবেন, সেখানে আপনার হয়তো আরও একটু টাকা সেভ করা সম্ভব হবে, টোটাল বাজেটের উপর একটু কস্টিংটা আরও কমে আসতে পারে। তো এরপরে আমি এখানে একটা কুলিং ফ্যানও ব্যবহার করেছি এই প্রসেসরের জন্য। যদি একটা ইনবিল্ট কুলিং ফ্যান আছে, আমি আরেকটু মোটামুটি ওর চাইতে ভালো একটা কুলিং ফ্যান ব্যবহার করেছি, ভ্যালুটপের একটি 8GB কুলিং ফ্যান। তো এই ফ্যানটা আপনারা আপনাদের পছন্দের লেগে রাখতে পারেন। তো এটার প্রাইস হচ্ছে 1200 টাকার মধ্যে। আর সর্বশেষ হচ্ছে একটা আমরা গ্রাফিক্স কার্ড রেখেছি এখানে। গ্রাফিক্স কার্ড হচ্ছে জিফোর্সের GTX 1650 একটি গ্রাফিক্স কার্ড, DDR6 এর 4GB গ্রাফিক্স কার্ড। এটা হচ্ছে লো প্রোফাইল গেমিং ওসি সিরিজের একটি গ্রাফিক্স কার্ড। তো আমার মনে হয় যে যারা আমি যে কাজগুলোর কথা শুরুতে বলেছিলাম, এই ধরনের কাজগুলো যদি করতে চান এই গ্রাফিক্স কার্ডটা হলে মোটামুটি হয়ে যাবে। আসলে গ্রাফিক্স কার্ডে বাজেটের বাড়ানোর কোনো শেষ নেই, আপনি হয়তো বাজেট বাড়িয়ে আরও নিতে পারেন। আপনি 3050 যদি একটা নিয়ে নেন, এগুলো 8GB, এগুলো হয়তো আপনি 34,000 টাকায় পেয়ে যাবেন গিগাবাইট ব্র্যান্ডের। তো আপনি হয়তো এখানে খরচ বাড়াতেও পারেন, আরও কমাতেও পারেন। তো মোটামুটি সর্বসাকুল্যে এই কম্পোনেন্টগুলো দিয়ে নিয়ে এই পিসিটাতে 64 থেকে 65,000 মতো খরচ হবে, এবং আমাদের মোটামুটি একটা ফাইনাল প্রাইজ এটা। আমার মনে হয় আপনি যদি এই অথেন্টিক এই পণ্যগুলো দিয়ে আপনার পিসিগুলো বিল্ড করতে পারেন, অবশ্যই আপনার পিসির পারফরমেন্স অনেক ভালো হবে। তো বন্ধুরা এখানে আমরা আরও কোথায় কোথায় খরচ কমাতে পারি, বাড়াতে পারি। যদি বললাম যে গ্রাফিক্স কার্ড আপনি খরচ কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আমি একটা গ্রাফিক্স কার্ড এখানে রেখেছি। আপনি যদি এখানে জোটাকের 1630 এই গ্রাফিক্স কার্ডটা নেন তাহলে হয়তো 17,500 বা এর আশেপাশে হয়ে যাবে। সেক্ষেত্রে হয়তো এই গ্রাফিক্স কার্ডটা যেমন হচ্ছে আপনার 20,000 সামথিং দাম, আপনার হয়তো আরও 3,000 টাকা কমে গেল, সেক্ষেত্রে ধরেন 65,000 থেকে 62,000 চলে আসবে। আপনি যদি মনে করেন যে না আমার আসলে কোনোরকম একটা গ্রাফিক্স কার্ড হলেই হবে, এটা এমএস এর একটা GT 730 একটা গ্রাফিক্স কার্ড নিতে পারেন 4GB DDR3 সিরিজের। তো এই গ্রাফিক্স কার্ডটা নিলে হয়তো আপনি 9,000 থেকে 9,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন। তাহলে দেখবেন যে আরও 10,000 টাকা কমে গিয়েছে এখান থেকে। সো আমার মনে হয় যে গ্রাফিক্স কার্ডের যথেষ্ট বাজেট কমানোর সুযোগ আছে। আমি একটা বলেছি যে পাওয়ার সাপ্লাই আপনি একটা বাজেট কমাতে পারেন। আপনি হয়তো যদি গিগাবাইটের 450 ওয়াটের নিয়ে নেন তাহলে হয়তো 3350 বা 3400 এর আশেপাশে পেয়ে যাবেন। সো এখানে আরও 1,000-2,000 টাকা কমে যাবে। তাতে করে হয়তো এই পিসি বিলটা আপনার যদি আপনি লো গ্রাফিক্স কার্ড ধরেন তাহলে আরও কমে হয়তো 48,000 এই প্রাইজে চলে আসবে। তো প্রসেসর যেহেতু আমরা 5600X রেখেছি, এখানে হয়তো কনসিডার করার কোনো প্রয়োজন নেই, এটা অবশ্যই থাকা উচিত। আর একটা হচ্ছে আপনি র্যাম যদি এখানে একটা নিয়ে নেন, দুইটার জায়গায় আমি যেহেতু দুটো র্যাম ধরেছি, আমার মনে একটা র্যাম নিলেও হয়ে যাবে। আর একটা র্যাম নিলে তা আপনার এখানে প্রায় 2500-2600 টাকা কমে আসবে। তো অ্যাভারেজে দেখবেন যে এই পিসিটা কিন্তু 45-46 এর আশেপাশেও বিল্ড করা সম্ভব, ইভেন আরও কমে করা সম্ভব হতে পারে। তো যাই হোক, এটা আসলে আমি জাস্ট আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি, বাকিটা অবশ্যই আপনারা প্ল্যানিং করে মেকানিজম করে আপনার বাজেটটাকে আরও কীভাবে সংকুচিত করে করা যায়, কম বাজেটের মধ্যে বেটার জিনিসটা এটা চেষ্টা করবেন। তো এটাই ছিল মূলত আজকের এই পিসি বিল্ডের ভিডিওতে। তো 64 থেকে 65,000 টাকা কী ধরনের পিসি পেতে পারেন, আমার মনে হয় যে এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই একটা পিসি বিল্ড করতে পারেন, এবং সেটা নিশ্চিন্তে। তো অবশ্যই আমি বলবো অথেন্টিক অফিসিয়াল পণ্যগুলো ব্যবহার করবেন, ওয়ারেন্টি নিয়ে নিশ্চিত থাকবেন। ভুলভাল ম্যাচিং, ভুলভাল প্রোডাক্ট দিয়ে আপনারা কখনোই পিসি বিল্ড করতে যাবেন না। মাদারবোর্ডটা বিশেষ করে অবশ্যই সর্বদা অফিসিয়াল নেওয়ার চেষ্টা করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে একটু জানিয়ে দিবেন। আপনি চাইলে এই পিসিটি বিল্ড করতে পারেন আমাদের শোরুমে এসে, কম্পিউটার ভিশন প্রেস ক্লাব মার্কেটের 2য় তলায়। আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব যত্ন সহকারে, এবং অবশ্যই বিশ্বাস রাখবেন কখনো প্রতারিত হবেন না। বন্ধুরা ভালো থাকবেন সবাই, আগামীতে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।